অশান্ত নেপালের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ নেপাল অশান্ত, গণ অভ্যুত্থান হয়েছে এবং তার একটা প্রভাব কিন্তু আমাদের রাজ্যে পড়ছে। নেপাল এবং বাংলার সীমান্ত বরাবর যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেখান থেকে আমাদের রাজ্য থেকে প্রচুর জিনিসপত্র, শাকসবজি, ওষুধের মতো বিভিন্ন জিনিস যখন যায়, সেই সমস্ত ট্রাকগুলো ইতিমধ্যেই কিন্তু আটকে রয়েছে, কন্টেনার আটকে রয়েছে, এবং যার ফলে বড় একটা প্রভাব কিন্তু আমাদের রাজ্যে পড়তে চলেছে। এটা খুব স্বাভাবিক বিষয়, কারণ গোটা নেপাল এই মুহূর্তে অশান্ত হয়ে রয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে সেখানে, এবং তার একটা সরাসরি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এই বাংলায়। নকশালবাড়ি, বীরগঞ্জ, কাকরভিটে এবং রক্সোল সহ একাধিক জায়গায় আটকে রয়েছে পণ্যবাহী কন্টেনার ট্রাক। আর এই বিষয়ে ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখতে চলেছেন, এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখতে চলেছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন। আর প্রত্যেক কটা বর্ডার মানে নেপালে অ্যাকচুয়ালি পানি ট্যাঙ্কি এবং কাকরভিটা হয়েই সমস্ত গাড়িগুলো তো আমাদের এক্সপোর্ট হয়, ওখানে প্রচুর পরিমাণে ট্রাক আমাদের আটকে আছে। হ্যাঁ, 400-500 ট্রাক আটকে আছে। তার মধ্যে তো 4 জায়গায় কারফিউ জারি করে দিয়েছে। ওখানে আমাদের আমি খবর নিলাম, এর মধ্যেই আমি নেপাল ওখানে হাই কমিশনারের দ্বারা খবর নিলাম যে ইতিমধ্যে যেই সমস্ত পরিস্থিতি আছে, যে আর মানে এই দিক থেকে ট্রাক আর ওই দিকে মানে ট্রাক কেন মানে কোনো রকমভাবেই কিছুতেই ওখানে আর এন্ট্রি করা যাবে না। হ্যাঁ, আজকের দিনটা আমরা দেখছি, কালকে আমরা নীতিন গডকরিকে এখান থেকে চিঠি করব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও একটা চিঠি করব। ডাইরেক্ট নেপালের জন্য আমদানি হয় গুডস বিভিন্ন কান্ট্রি থেকে, আর একটা হয় ইন্ডিয়া থেকে ফুড গ্রেনস, ভেজিটেবল, ওষুধ, এগুলো যায় নেপাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।